আচ্ছা, আপনাদের ধন্যবাদ। আপনারা জানেন যে বাংলাদেশে এখন যে এনার্জি ক্রাইসিসটা চলতেছে, এটার জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে রিনিউয়েবল এনার্জিতে যাওয়ার জন্য। গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে যে যত পরিমাণ আমরা রুফটপ সোলার ইউজ করতে পারি সেই পলিসিতে, তাহলে আমাদের দেশের এনার্জি ক্রাইসিসটা কিছুটা কমে যাবে। এরই ধারাবাহিকতায় ইউনাইটেড গ্রুপ অলওয়েজ বাংলাদেশে এনার্জিতে কন্ট্রিবিউশন করে আসছে। এই ধারাবাহিকতায় আজকে এইখানে আমাদের ইউনাইটেড গুঞ্জে লিমিটেডে একটা 400 কিলোওয়াট, 400 কিলোওয়াটে সোলার রুফটপ সোলার স্থাপন করা হয়েছে এবং এইটা ইতিমধ্যেই আমাদের এটা ব্যবহার হচ্ছে। রুফটপ সোলারটা এখানে 400 থেকে 420 কিলোওয়াট যে সেভিংসটা হবে, সেইখানে আমরা যেখান থেকে ফসিল ফুয়েল থেকে যে এনার্জিটা নেই সেটা আর লাগতেছে না, সেটা তখন আমাদের গ্রিডে কন্ট্রিবিউশন হয়। এইটা শুধু ইউনাইটেড আজকে না, ইউনাইটেড বহুদিন থেকে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য রিনিউয়েবল এনার্জি বা এনার্জিটাকে কীভাবে রিইউজ করা যায় সেটা কাজ করে আসছে। আপনারা জানবেন যে আমাদের পাশেই ইউনাইটেড ডিভিজেড মানে ঢাকা প্লান্ট যেটা, সেটা এই মুহূর্তে বেবজাত যে ইন্ডাস্ট্রিগুলো আছে তারা লোডশেড অনুভূত হচ্ছে না। সারা বাংলাদেশের কঠিন লোডশেডিং যাচ্ছে, আপনারা দেখছেন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে। কিন্তু আমাদের ইউনাইটেডের ঢাকা ইপিজেড প্ল্যান্টটা যদি না থাকতো, এই বেবজার আন্ডারে যে ইন্ডাস্ট্রিগুলো ছিল সেইগুলো হয়তো বা বন্ধ হয়ে যেত বা তাদের প্রোডাকশান ব্যাহত হতো। তো সেইটাকে ইউনাইটেড গ্রুপ এটাকে বাঁচিয়ে রাখছে এবং দেশের ইকোনমিতে একটা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। তারই ধারাবাহিকতায় আজকে এই গুঞ্জে লিমিটেডে এই 420 কিলোওয়াটের একটা আমাদের রিনিউয়েবল এনার্জি সোলার এনার্জি স্থাপন হলো, এটারই আজকে উদ্বোধন করা হলো।